হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাল ভার্সেস পাল ফুড চ্যানেল। আমাদের ট্যাগলাইন গুড ফুড গুড মুড। আজকে চলে এসেছি একটা অথেন্টিক বাঙালি রেস্টুরেন্টে। হ্যাঁ, একদম মানে পাতি কথায় বলতে গেলে পুরো পাত পেরে বসে খাওয়া বাঙালি একটা রেস্টুরেন্ট। কোথায় এসেছি আমরা দেখে নিন। এপারে বাংলাতে এসছি আমরা। এই আউটলেটটা একমাত্র ছিল এতদিন শিলিগুড়িতে, এখন এটা কলকাতাতেও। তো শিলিগুড়িতে যখন আপনারা যান তখন ওখানকার খাবার বিভিন্ন বাঙালি বলুন বা ওখানকার লোক বলুন, বিভিন্ন মানুষ ওখানে টেস্ট করেছেন। এবার কলকাতাতেও সেই স্বাদ উপভোগ করতে চলে আসতে হবে কালীঘাটের এপারে বাংলাতে। এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেসটা আমরা গুগল লোকেশনটা দিয়ে দেবো। তো ভিতরে যাই, অ্যাম্বিয়েন্সটা দেখলে আপনাদের মনে হবে যে না সত্যি মানে একটা সুন্দর জায়গা। অ্যাম্বিয়েন্সটা শেয়ার করছি আপনাদের সঙ্গে এবং ফুড কোয়ালিটি শেয়ার করছি। হ্যাঁ, এনাদের স্পেশাল কিছু আইটেম আছে যেটা আস্তে আস্তে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন এবং জানতে পারবেন যে এনাদের অথেন্টিক আইটেমগুলো কি কি আছে। তো চলুন ভিতরে যাই, বেশি কথা না বলে অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি এবং তারপর শেয়ার করছি আপনাদের সঙ্গে ফুড রিভিউ। চলুন। এপারে বাংলাতে আমাদের ফার্স্ট খাবার আমরা যেটা অর্ডার করেছিলাম স্টার্টারে, সেটা হচ্ছে ভেটকি মাছের এলো ঝেলো। দেখুন, এটা এখানকার সিগনেচার ডিশ। এলো ঝেলোটা টেস্ট করব, তাতে দেখুন ভেটকি সুন্দর এটা প্রিপারেশনটা করে ওনারা সার্ভ করেছেন। পেঁয়াজ রয়েছে, ধনেপাতা রয়েছে, আর ম্যারিনেশন যেটা করেছে সেটা হচ্ছে ধনেপাতা এবং রসুন দিয়ে ম্যারিনেশন করেছেন। এটা খুব গরম এবং সুন্দর কলা পাতায় সার্ভ করেছেন ফুডটাকে। নিয়ে নি। এর সঙ্গে যেহেতু মাছের আইটেম, তাই জন্য কাসুন্দি রয়েছে, টমেটো সস রয়েছে। একটু কাসুন্দি, একটু টমেটো সস নিয়ে নিলাম। এবার টেস্ট করে দেখার পালা। যেহেতু ধনেপাতা এবং রসুন এবং সম্ভবত পুদিনাও দিয়েছে, এটা টেস্ট করলে বুঝতে পারবো। ম্যারিনেশনটা করেছে সেই জন্য ভেটকি মাছের যে সাদা যে রংটা থাকে সেটা গ্রিন কনভার্ট করেছে। দেখুন, একটু দেখাই। একটা কোটিং করা রয়েছে এবং কোটিংটা খুবই পাতলা একটা কোটিং। দেখুন, শুধু খেয়ে দেখি। ভালো, বেশ ফ্রেশ, ভেটকি মাছটা ফ্রেশ। যে কোটিংটা করা রয়েছে সেই কোটিংটা খুবই পাতলা, সেটা বললাম আপনাদেরকে। মুখে দেওয়ার পরে ফার্স্টে কোটিংটা যায়, তারপরে ভেটকি মাছটা মুখের মধ্যে ব্লাস্ট করছে। এবার একটু কাসুন্দি দিয়ে, কাসুন্দিটা বেশ টেম্পটিং। মাছের আইটেমের সঙ্গে কাসুন্দি যায়, তো কাসুন্দিটা বেশ টেম্পটিং। পেঁয়াজ, মাছ, কাসুন্দি সহযোগে বেশ ভালো।
দেখুন নিয়ে এসছি বেশ একটা অথেন্টিক আইটেম। প্রচণ্ড গরম, এটাকে ধরাই যাচ্ছে না। আমাদের চ্যানেলে এটা প্রথমবার মোরগ পোলাও, একদম অথেন্টিক জায়গা থেকে মোরগ পোলাও টেস্ট করছি আমরা, যেটা সব জায়গাতে পাওয়া যায় না। তো আমরা প্রথমে আগে প্লেটে সার্ভ করি, তারপর বলছি। দেখুন आप लोग सब खाली रखते हैं आप लोग सब खाली रखते हैं सब खाली মোরগ পোলাওয়ের মধ্যে ওনারা ড্রাই ফ্রুটস দিয়েছেন। এই যে দেখুন, এই মোরগ পোলাওটা মুসলিমদের একদম অথেন্টিক ডিশ। এটা এখানে 2 পিস মোরগ দিয়েছেন। হ্যাঁ মোরগ, চিকেন বলা যাবে না, এটা মোরগ। খেয়ে দেখি। বেরেস্তা রয়েছে প্রচুর, ড্রাই ফ্রুটস রয়েছে প্রচুর। টেস্ট করি, শুধু রাইসটা নিই। বাড়ির মাংসের গন্ধ বেরোলো হঠাৎ করে। টেস্ট করি। যারা বাংলাদেশের ভিডিও দেখেন তারা এটার সাথে ভীষণভাবে পরিচিত হবেন, কারণ বাংলাদেশের যে খাবারগুলো দেখায় তার মধ্যে মোরগ পোলাওটা ওনাদের থাকবেই, মানে ওনাদের স্পেশাল আইটেমের মধ্যে এটা থাকে। তো সেই আইটেমটা দেখেই ট্রাই করলাম আমরা। নো ডাউট বলছি, অসাধারণ খেতে, অসাধারণ খেতে। শুধুই খেতে ভালো, শুধুই ভালো নাকি সঙ্গে কিছু লাগে? মোরগ পোলাওটা টাইপ অফ বিরিয়ানি, এটার সাথে কিছু লাগে না, আমার লাগেনি। হ্যাঁ অন্য কারো লাগতেই পারে অবশ্যই। এবার মাংসটা দেখাই। এই দেখুন, ওয়েল কুকড মোরগ দিয়ে রাইসটা একবার খেয়ে দেখি। সুন্দর খেতে। এই আইটেমটা সব জায়গায় পাওয়া যায় না। এপারে বাংলাতে এলে অবশ্যই এটা একবার ট্রাই করবেন। পুরো রাইসটার মধ্যে ফ্লেভার রয়েছে এবং চিকেনটার মধ্যেও ফ্লেভার রয়েছে। মোরগটার মধ্যেও ফ্লেভার রয়েছে। এক্স্যাক্টলি পুরো বাংলাদেশের অথেন্টিক খাবারটার মতোই লাগছে। আমার এই আইটেমটা ট্রাই করার পেছনে একটা ভয়ও ছিল, কারণ আমরা যে কোনো একটা জায়গায়, নাম বলবো না, কাচ্চি বিরিয়ানি ট্রাই করেছিলাম। তার যা অভিজ্ঞতা, আমি লাইফে কাচ্চি বিরিয়ানি হয়তো অথেন্টিক জায়গায় গিয়ে খেলেও হয়তো ভয় লাগবে খেতে, কিন্তু এটা ভয়তে ভয়তেই অর্ডার করেছিলাম। কিন্তু সত্যি বললাম, ডিসঅ্যাপয়েন্ট হয়নি, খুব সুন্দর খেতে। এই প্রসঙ্গে বলে রাখি, কাচ্চি বিরিয়ানি 2 টাইপের হয়, একটা কাচ্চি, একটা পাক্কি। কাচ্চি বিরিয়ানিতে মেটেরিয়ালগুলো একটু কাঁচা থাকে, আর পাক্কিটা পুরো প্রিপারেশন করা থাকে, ফুল কিন্তু প্রিপারেশন। আমরা কাচ্চি বিরিয়ানিতে হরিবল এক্সপেরিয়েন্স। যাই হোক, পয়সা দিয়ে কিনেছিলাম বলে খেতে হয়েছিল। ওন ওপিনিয়ন। তবে হ্যাঁ, এটা অবশ্যই আমার ওপিনিয়ন। তার ওই দোকানের কাচ্চি বিরিয়ানি নিশ্চয়ই চলে বলেই সবার ভালো লাগে। একদমই। তো যাই হোক, আমারও এই জায়গাতে খুব ভয় লাগছিল, কিন্তু তাও আমি অর্ডার দিলাম। খুবই ভালো খেতে। সঙ্গে বাংলাদেশি কথা অনুযায়ী কাঁচামরিচ। সাদা ভাত, প্রেসার কুকার, কি আছে দেখাচ্ছি। এটা হচ্ছে অথেন্টিক, এপারে বাংলাদেশে পাওয়া যায়। কি আছে দেখাই। কিছুই নেই। টপ টপ করে পড়ছে, দেখা গেছে।
গরম গরম ভাত। আলু ছাড়া খাসির মাংস গোটা বাংলায়। 3 পিস মাটন দিয়েছেন। না না, ভুল বলেছি, আলু আছে, এটা মিস করা যায়? এটা না হলে তো খাসির মাংস কেন ফিকে হয়ে যায়। সঙ্গে একটু ঝোল, ঢালতে ঢালতে ঢোক গিলছে। একদমই তাই। গরম ভাত সঙ্গে খাসির মাংসের প্রেসার কুকারের প্রিপারেশন। যাই হোক, বাকিটা বললাম না। ওনাদের তার মানে বাকিটা বললাম না। ওনাদের তার মানে কতগুলো প্রচুর প্রেসার কুকার রয়েছে। সেটাই আমি বলছি, তাও ছোট্ট ছোট্ট আছে। এটাও দিয়েছে, চয়েস ইয়োর্স। না, প্রেসার মাংসের সাথে গন্ধরাজ লেবু দারুণ কম্বিনেশন। অনেকে চয়েস নাও হতে পারে, হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমি নিচ্ছি। একটু ফার্স্টে কি গন্ধরাজ লেবু দেবো? না না, ফার্স্টে এমনি খেয়ে দিই শুধু। দেখুন চালটা সরু চাল, বাসমতি রাইস, সুন্দর গন্ধ বেশ। শুধু খাই। ভালো। একটু নুন লাগবে আমার, যদি একটু নুন লাগার বিষয় রয়েছে। নুন দিয়ে ভাতটা মাখলাম, দেখি এবার স্বাদটা কেমন যাচ্ছে। ভালো, বেশ ভালো। নুনটা একটু কম, যার যেরকম স্বাদ অনুযায়ী। এবার মাটনটা দেখুন, মাটন 2 আঙুলে ছিঁড়ে গেল। খেয়ে দেখি মাটনটা। ঠিকঠাক ঠিকঠাক সিদ্ধ হয়েছে, ভালো কোয়ালিটির মাটন। যে কারণে কালটা দেখে বুঝতেই পারলেন মাটনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। অবশ্য বলতে পারেন প্রেশার কুকারে তো, তবে সিদ্ধটা ঠিকঠাকই হয়েছে। ওটা আলু দিয়ে মেখে নিয়ে, ও আমি তো নিলাম না, যেটা আমি নেব বলেছিলাম। আহা, সুন্দর গন্ধ, গন্ধরাজ লেবুর। পাশে শঙ্খের আওয়াজটা পাচ্ছেন, ওখানে একটা আইবুড়ো ভাত চলছে। একদমই তাই। তাই একটু শঙ্খের আওয়াজটা আমাদের ভিডিওতেও আসছে, অ্যাডজাস্ট করে নেবেন। একটু আলু, একটু মাটন, একটু রাইস সহযোগে যে বাইটটা আমি দিয়ে থাকি আমাদের ভিডিওতে, গুড ফুড গুড মুড। আর এটা পাল ভার্সেস পাল ফুড চ্যানেলের বাইট, যেটা আমি দিতে চলেছি। জাস্ট মনে হচ্ছে বাড়িতে বসে পাত পেরে খাচ্ছি। একদমই তাই। এখানে এলে এই আইটেমটা আপনারা অর্ডার করলে এই ফিলতে হবে যে আপনি বাড়িতে বসে পাত পেরে খাচ্ছেন। একদমই তাই। অবশ্যই এপারে বাংলায় আসুন, এই আইটেমটা টেস্ট করে দেখুন। চলে এলাম ভিডিও শেষে। আজকের দিনটা সত্যি বলছি, আজকে আমাদের এখানে আসার সিলেকশনটা একদম পারফেক্ট ছিল। একদমই তাই, পুরো পারফেক্ট ছিল যাকে বলে। বিশ্বাস করুন, হয়তো আপনারা হয়তো বিশ্বাস করবেন না, হয়তো আমরা এখানে ভিডিও করতে এসেছি তাই, না হলে আমি জেনুইনলি আমি সবাইকে সাজেস্ট করবো তারা যেন একবার এখানে আসে। অবশ্যই। মানে অথেন্টিক বাঙালি দেখুন, আমাদের পক্ষে তো সবটা ট্রাই করা সম্ভব না, দুজনের সেটা শেষ করাও সম্ভব না। তো আমরা 4টে আইটেম নিয়েছিলাম, 4টে আইটেমই মানে কিছু বলার নেই। সাদা ভাত ধরে 4টে আইটেম হয়েছিল। তো সত্যি কথা বলছি, কোনো আইটেম নিয়ে কিছু বলার নেই, মানে অসাধারণ প্রত্যেকটা। স্টার্টার থেকে শুরু করে লাস্টের ওই প্রেশার কুকারে মাংসের ঝোলটা, পুরো বাড়িতে বসে রিল্যাক্সে মানুষ টিভি দেখতে দেখতে যেমন মাংসের ঝোল আর ভাত খায়, এক্স্যাক্টলি সেই ফিলিং দিল। মানে অসাধারণ। আপনারা অবশ্যই একবার এই এপারে বাংলাতে আসবেন। শিলিগুড়িতে যারা যাবেন তারা তো খাবেনই, এখানে অবশ্যই আসবেন। তোমার কিছু বলার থাকলে তুমি সেটা বলো। বন্ধু বান্ধব, ফ্যামিলি
স্পেশাল মানুষদের সঙ্গে একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য অবশ্যই এপারে বাংলা রেকমেন্ডেশন রইল। খেয়ে আপনারা এখানে আসার পরে খেয়ে কেমন লাগলো, আমাদের ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটিতে জানাবেন, কমেন্ট করে আমার কেমন মনে লাগলো। হয় এখানে এসে খেলে পরে আপনারা এতটাই সুন্দর টেস্ট আপনারা কমেন্ট করতে বাধ্য হবেন। একদমই তাই। একটু ভালোবাসা দিন, আমাদেরকে ভালোবাসা দিলে আমরা কাজ করার এন্ট্রি পাই, এগোতে আমাদের অনেক সুবিধা হয়। আর তুমি এ ব্যাপারে কিছু বলবে? না, কিছু বলার নেই, আমি শুধু বলবো আপনারা ভালোবাসা দিন এবং আমাদের চ্যানেলটিকে ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলটিকে এগোতে একটু সাহায্য করবেন। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদম এবং সাথে রাখবেন। সঙ্গে থাকবেন, সাথে রাখবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা। থ্যাংক ইউ।